সালমান শাহর সঙ্গে শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন সামিরা। কেয়ামত থেকে কেয়ামত সিনেমার মধ্য দিয়ে চলচ্চিত্রে পা রাখেন চিত্রনায়ক সালমান শাহ। খুব অল্প সময়ে দর্শকদের হৃদয়ে ছুঁয়েছিলেন তিনি, হয়ে উঠেছিলেন সবার স্বপ্নের নায়ক। গত 19 সেপ্টেম্বর ছিল ক্ষণজন্মা এই নায়কের শুভ জন্মদিন। বেঁচে থাকলে আজ 53 বছরে পা রাখতেন তিনি। সালমান শাহর পরিবার মনে করে এই নায়কের মৃত্যু স্বাভাবিক ছিল না, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে তাকে। এমন অভিযোগ এনে সালমানের মা নীলা চৌধুরী আইনের আশ্রয়ও নিয়েছেন। তার অভিযোগের আঙ্গুল সালমানের স্ত্রী সামিরার দিকে। শুধু তাই নয়, সামিরাকে করা হয়েছে মামলার 1 নম্বর আসামিও। সালমানের মৃত্যুর বিষয়টি নিয়ে খুব বেশি গণমাধ্যমের মুখোমুখি হননি সামিরা, যা বলেছেন আদালতেই। সংবাদ মাধ্যমে দু একটি সাক্ষাৎকার দিলেও সবসময় চেয়েছেন নিজেকে আড়াল রাখতে। আপনারা কি সংসার জীবনে সুখী ছিলেন জানতে চাইলে সামিরা বলেন, কেন না, আমরা দুজনকে অনেক ভালোবাসতাম। আমি অনেক হ্যাপি ছিলাম। আমাদের মাঝে মনোমালিন্য হলে ইমন তা ভরিয়ে দিত ভালোবাসা দিয়ে। কি হয়েছিল সেদিন 6 সেপ্টেম্বর 1996, যার কারণে সালমান আত্মহত্যা করলো? সামিরা বলেন, আত্মহত্যা করার মতো তেমন কিছুই হয়নি। সেদিন ওর সঙ্গে একটু কথা কাটাকাটি হয়েছিল। একটা পর্যায়ে অভিমান করে ও রুমে চলে যায় আর দরজা বন্ধ করে দেয়। আমি তখন অন্য রুমে ছিলাম। এর মধ্যে সব কিছু ঘটে যায়। আমার চিৎকার শুনে ফ্ল্যাটের লোকজন ছুটে আসে। খবর পেয়ে ইমনের মাও ছুটে আসে। এরপর রুম থেকে বেরিয়ে আসে ওর ঝুলন্ত দেহ। তিনি আরও বলেন, এমন কথা কাটাকাটি ওর সঙ্গে আগেও হয়েছে। আমার উপর অনেক অভিমানও করেছিল ও। আরেকটা বিষয়, ইমন কিন্তু এর আগেও 3 বার আত্মহত্যার চেষ্টা করেছিল, কিন্তু চতুর্থবার ওকে আর ফেরানো যায়নি। আপনারা যদি খোঁজ নেন তাহলে সেটি জানতে পারবেন, কী কারণে 3 বার আত্মহত্যা করতে চেয়েছিলেন। জানতে চাইলে সামিরা বলেন, কেন সেটি আমার সঠিক জানা নেই। 3 বারই ছিল আমার বিয়ের আগে। 2 বার ওকে মেট্রোপলিটন হাসপাতালেও, 1 বার ওকে নেওয়া হয় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে। আপনারা চাইলে হাসপাতালের রেকর্ড চেক করে দেখতে পারেন। আসলে মানসিকভাবে ওর মধ্যে আত্মহত্যার প্রবণতাটা বেশি কাজ করত। মৌসুমী ছিলেন সালমান শাহর প্রথম নায়িকা, কিন্তু খুব বেশি সিনেমাতে দেখা যায়নি তাকে। সালমান শাহর বেশিরভাগ সিনেমার নায়িকা ছিলেন শাবনূর। পরবর্তী সময়ে সালমান শাহ এবং শাবনূরের প্রেমের গুঞ্জনও শোনা যায়। কিভাবে শাবনূরের সঙ্গে সালমান শাহর অভিনয় শুরু ও সে প্রসঙ্গে সামিরা বলেন, সালমান শাহ এবং মৌসুমী সিদ্ধান্ত নিয়েছিলেন। মৌসুমী সালমান শাহর মায়ের মধ্যে কথা কাটাকাটি হয়। পরবর্তীতে সালমান শাহ এবং মৌসুমী সিদ্ধান্ত নেয় তারা একসঙ্গে সিনেমা করবে না। এরপর আমরা নায়িকার সংকটের মধ্যে দিয়ে যাই। তখন শাবনাজ এবং নাঈম বিয়ে করেন। বিয়ের পর গুঞ্জন শুরু হয় শাবনাজ অভিনয় ছেড়ে দিবেন। তখন তাই নতুন নায়িকা খুঁজতে হয়। পরে আমরা শাবনূরকে দেখার পর সিদ্ধান্ত নেই ওর সঙ্গেই কাজ করা হবে। সালমান শাহ এবং শাবনূরের প্রেমের গুঞ্জন নিয়ে তিনি বলেন, এই বিষয়টা এত সহজে বলা যায় না। এর পেছনে অনেক বড় গল্প আছে। সেই গল্পটা আমি শুরু করলে শেষ করতে অনেক সময় লেগে যাবে। সালমান শাহ এবং শাবনূরের মধ্যে কোনো সম্পর্ক ছিল না, তাহলে আমি একে এক বাক্য বলবো যে হ্যাঁ, তাদের সম্পর্ক ছিল। শাবনূরের সঙ্গে সম্পর্কের রেশ ধরে সালমান শাহর সঙ্গে সমস্যা হতো কিনা সে প্রসঙ্গে সামিরা বলেন, হ্যাঁ, এই বিষয়টা নিয়ে সমস্যা হয়েছে। আমি রাগ করে আমার বাবার বাসাতেও চলে গিয়েছিলাম। সালমান শাহ আমাকে অনেক বুঝিয়েছে, মাফ চেয়েছিল, আমাকে মানিয়ে নিয়ে আসে। আমি 2 মাস পর ঢাকায় আমাদের বাসায় ফিরে আসি। সালমান শাহ আমাকে বলেছিল সে শাবনূরের সঙ্গে যে সিনেমাগুলোর চুক্তি আছে সেগুলো শেষ হলেই তার সঙ্গে আর কোনো সিনেমায় কাজ করবে না। আমরা নতুন নায়িকা খুঁজব। সেই সব কথাগুলো রেখেছিল। প্রসঙ্গত 1993 সালে কেয়ামত থেকে কেয়ামত ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় সালমান শাহের। স্মার্টনেস ও ব্যক্তিত্ব বোধের কারণে রাতারাতি তরুণ প্রজন্মের আইকনে পরিণত হয় তিনি। 4 বছরের ক্যারিয়ারে 27টি ছবিতে অভিনয় করেন এই নায়ক, যার অধিকাংশই সুপারহিট। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। পরবর্তী সংবাদ